নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য রাজ্যের জেলায় জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে আগামী সপ্তাহে রাজ্যের 5 জেলায় আবারও বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, কি আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি আপডেটটি জানবো। আগামী 24 ঘন্টায় এইসব জেলায় ঘন কুয়াশা। আগামী সপ্তাহে রাজ্যের 5 জেলায় বৃষ্টির সতর্কতা আবহাওয়া অফিসের। বিস্তারিত জানবো। বৃষ্টির পর এবার ঘন কুয়াশার সতর্কতা রাজ্যের কয়েকটি জেলায়। কুয়াশা কেটে গেলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তারপরে তাপমাত্রা ক্রমশ বাড়বে, কমবে শীতের দাপট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা, যদিও সিকিমে তুষারপাত হতে পারে আগামী 2-3 দিন। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও তার প্রভাব পড়বে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা জেনে নেব। সকালে ঘন কুয়াশা ও মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান জেলা সংলগ্ন এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা সহ রাজ্যের বাকি জেলাগুলিতে থাকবে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে থাকবে। শনিবার থেকে শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হবে দক্ষিণবঙ্গ। তারপর উত্তরবঙ্গের সতর্কতা কি কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের সব জেলাতে শীতল দিনের পরিস্থিতি আজও। কোল্ড ডে থাকবে রবিবার পর্যন্ত। কুয়াশার সতর্কতা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সব থেকে বেশি থাকবে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার দাপট থাকবে। আগামী 4-5 দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কোন কোন জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা প্রথমে দেখে নেব, তারপর বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখব। তো দেখতে পাচ্ছেন 20-1-2024 অর্থাৎ শনিবার দিন সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবকটি জেলাতেই ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান এই 5 জেলায় আগামী 24 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর রবিবার 21 তারিখ ও সোমবার 22 তারিখ এই 2 দিনের জন্য অর্থাৎ 22 তারিখ সকাল 8:30 পর্যন্ত কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের একইভাবে সব জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন কোনো জেলাতেই 22 তারিখ অর্থাৎ সোমবার সকাল 8:30 পর্যন্ত কোনো জেলাতে কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়নি। শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্যই দক্ষিণবঙ্গের এই 5 জেলাতে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী কয়েকদিনের জন্য বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। 22 তারিখ অর্থাৎ সোমবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের শুধুমাত্র 2টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়নি। উত্তরবঙ্গে যে 2 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তার মধ্যে দার্জিলিং জেলায় তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। তারপর 23 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন সকাল 8:30 পর্যন্ত দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা জারি করা হয়নি, অর্থাৎ মঙ্গলবার দিন পর্যন্ত কোনো জেলাতে সতর্কবার্তা নেই। তারপর দেখতে পাচ্ছেন আবারও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটা লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে যে 24 ও 25 তারিখ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার 24 ও 25 তারিখ উত্তরবঙ্গের 2 জেলা এবং দক্ষিণবঙ্গের 4 জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং জেলায়, উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জেলায় তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। অর্থাৎ আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা না থাকলেও আগামী সপ্তাহের 24 ও 25 তারিখে দক্ষিণবঙ্গের 4 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের 2 জেলাতে দার্জিলিং আর কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।